গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি আগের থেকে অনেক ভালো আছি। কারণ বেশ কিছু শর্ট ভিডিও দেখেছি, দেখে নিজেই নিজেকে মোটিভেট করেছি। কারণ কাজে ফিরতে হবে, কাজ করতে হবে। জীবন যুদ্ধে যদি কাজ না করি পিছিয়ে পড়বো। তো বেশ কিছু হাসির শর্ট ভিডিও দেখেছি, যেগুলো দেখে প্রচুর হেসেছি। আর হাসলে মন অনেকটাই ভালো হয়ে যায়। তো এর আগে যে ভিডিওটা দেখেছো, সেখানে ডিনার ভিডিওতে আমি বেশ কিছু কথা বলেছি, যেগুলো আমার খারাপ লেগেছে আমি সেগুলো বলেছি। আর তোমরা অনেকেই জানো যে আমি কোনো দলাদলির মধ্যে থাকি না, আমি নিরপেক্ষভাবে ভিডিও করি। যেটা খারাপ দেখি সেটাই বলি, ভালোটা তো দেখার জন্য তোমরা আছো, কিন্তু খারাপ যেগুলো নেগেটিভ দিক দেখি সেগুলোকে আমি তুলে ধরি আমার ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা হচ্ছে ম্যান্ডির ভিডিও, যদিও আমি রাত্রিবেলা বানিয়ে রাখছি, সকালেই পেয়ে যাচ্ছ তোমরা। তো যে ভিডিওটা আজকে দিয়েছে, মানে গতকালকে, আজকে যেহেতু সকালে দেখছো তোমরা, গতকালকে যেটা দিয়েছে, শ্বশুর মশাইয়ের কাছ থেকে গিফট পেয়েছে প্রথম সোনার জিনিস। সেই বিষয়ে বলার আগে একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে ওই যে অনেকে কমেন্ট করেছিলে যে কে যার পৈতেটা হচ্ছে সেটা কে হয় ম্যান্ডির হচ্ছে জেঠি শাশুড়ির মেয়ের ঘরের নাতি, ঠিক আছে? মানে হচ্ছে জেঠি শাশুড়ি মেয়ের ঘরের ছেলে, তো হয় হচ্ছে ননদের ছেলে। আর পাশেই বোধহয় বিয়ে হয়েছে, যার জন্য টোটো করে যেতে পারলো। আজকে ছিল মানে খাওয়া দাওয়া ওখানে, যেখানে আমি বলেছিলাম যে যেহেতু ওই বাড়িতে দেখলাম জায়গাও নেই, ঠিক আছে, আর এই বাড়িতে মন্দির আছে, প্যান্ডেল করতে হয়নি, ওখানে হয়ে গেছে, সেই জন্য এখানেই পৈতেটা দিয়ে নিরামিষ ঘরোয়াভাবে খাওয়ালো এখানে। আর ওখানে মাছ খাইয়েছে। যাই হোক, ম্যান্ডিরা গেছে 4টের সময়, স্যান্ডির ভিডিওতে দেখলাম 4টের সময় গেছে। মেয়ের ছুটি হয়েছে, তারপরে সে গেছিল হচ্ছে বাবার বাড়ি রং দেখতে, সেখান থেকে মেয়ের ছুটি হয়েছে, তারপরে সেজে গুজে তারপরে বেরিয়েছে। তো এর আগের দিন যেদিনকে পৈতে হয়েছিল সেদিনকেও মেয়েটাকে স্কুলে পাঠিয়েছিল। এমনি সময় তো মেয়ে স্কুলে যায় না, মাঝে মধ্যেই ছুটি দেয়। এছাড়াও ওদের যে সময় কাটানো, সেই সময় তো একটা বছর মেয়ে স্কুলে যায়নি। তো সেখানে 2টো দিন যদি স্কুলে না যেত, খুব এমন ক্ষতি হয়ে যেত। আর ওই বাবার বাড়ি যে দেখাশোনার ব্যাপারটা যেটা দেখালো আমাদেরকে, ক্যামেরা বন্দি করলো ঘরের রং কতটা হয়েছে, তো সেটা তো ননদের বাড়ি থেকে এসেও করা যেত। যাওয়ার সাথে সাথে ননদ বলছে যে এসেই ব্লগিং শুরু করে দিয়েছো, ব্লগিং এর জন্যই এসেছো, এখন আসার টাইম হলো? অ্যাকচুয়ালি তো তাই। 4টের সময় ড্যাং ড্যাং করতে করতে গিয়েই খেতে বসে পড়েছে। তখন পাড়ার লোকের সব মানে খাওয়া দাওয়া কমপ্লিট, অ্যাকচুয়ালি ইচ্ছা করেই গেছে। সোশ্যাল মিডিয়াতে ও যা নোংরামো করেছে, সেখান থেকে ও ওই ননদের পাড়ায় মুখ দেখাতে পারবে, সেই জন্যই দেরি করে গেছে। আর হ্যাঁ, যখন বেরোচ্ছিল তখন বললো শাশুড়ি মা সবাইকে বলতে গেছে। তার শাশুড়ি মা বলতে গেছে, তুই বলতে গেলি না যে আসছি? তোর বলার তো ক্ষমতা নেই। ননদের বাড়ির একটা মানুষকেও দেখা যায়নি যে ননদের শাশুড়ি বা ননদের শ্বশুর মশাই বা ননদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে ক্যামেরা বন্দি করতে দেখিনি। একজন শুধু ব্লগারকে, বোধহয় ওটা ব্লগারই হবে, তাকে ক্যামেরা বন্দি করেছিল, ঠিক আছে। আর তাছাড়া আর কাউকে ক্যামেরা বন্দি হতে দেখিনি। আর ননদও যাওয়ার সাথে সাথে শুনিয়েও দিয়েছে যে এখন আসার টাইম হলো। যাওয়ার সময় বলছে যেহেতু ননদের বাড়ি যাচ্ছি, আর সেহেতু একটু গয়নাগাটি না পড়লে হয়। যদি ইউটিউব না থাকতো তাহলে এই গয়নাগাটিগুলো কোথা থেকে আসতো? যা কিছু সবই তো চরিত্র বিক্রি করে কেনা হয়েছে, তাই না? বলছে সীতাহারটা পরলাম না, কারণ ওটা পরলে একটু বিয়ে বাড়ি সাজ হয়ে যাবে, তাই নেকলেসটা পরলাম। ইউটিউবে নোংরামো করে ভালো টাকা ইনকাম করেছিস, তোর ক্ষমতায় কখনো ওই যে, বা তোর বরের ক্ষমতায় কখনো ওই নেকলেস আর ওই সীতাহার পরার ক্ষমতা তোর ছিল না। যাই হোক, নোংরামো করে সোনা কেনা যায়, কিন্তু চরিত্রটা এখানে রেখে দিয়েই ওপারে যেতে হয়, যেটার তোর নেই, ঠিক আছে? সোনাগুলো তুই আর নিয়ে উপরে যাবি না। তোর বাবাকে যখন ঘি মাখাচ্ছিলিস, দেখছিলিস না তোর বাবাকে কিছু নিয়ে যেতে পারলো? তার চরিত্রটা, তার ভিডিওগুলোই থেকে গেল, ঠিক তোরটাও থাকবে। তুই ভাবছিস সব ভিডিওগুলো আনলিস্টেড করে দেবো বা রিমুভ করে দেবো, চ্যানেলটাই উড়িয়ে দেবো, কিন্তু মানুষের মুখ কোথার থেকে উড়াবি?
মানুষ সব নোংরামোগুলো ঠিক মনে রাখে, বুঝলি। যাই হোক, শ্বশুর বাড়ি থেকে গিফট পেলো, শ্বশুর মশাইয়ের কাছ থেকে। তা বলি কি, সত্যি কি শ্বশুর মশাই ওটা দিয়েছে? তোর শ্বশুর মশাই, তোর শাশুড়ি মাকে যতদূর আমরা দেখেছি, সত্যি কি ওটা তো তোর শ্বশুর মশাই দিয়েছে? আর তোর শ্বশুর মশাই এত ক্ষমতা হয়ে গেল, যেখান থেকে তোর ননদের ছেলের জন্য হাফ টাকা দিয়েছে। ওই লকেটটা নেই নেই করে না হলেও 15,000 টাকা তো নেবেই কম করে, তা 7,500 টাকা, আর আংটিটা 3,500 টাকা নেবে, তাহলে 10-10,500 টাকা তোর শ্বশুরমশাই দিল। একটা সোনার জিনিস কিনতে গেলে মানে কি বলবো, টেই বেঁধে যায়, করে তো জজমানি, আর তো আদার্স কোনো ইনকাম নেই, নাকি নিজে কিনে শ্বশুরমশাইয়ের নামটা করলি? কোনটা সঠিক বলতো? শ্বশুরমশাই খেয়ে দে কাজ নেই, তোকে বিয়ের 13 বছর পর আংটি দেবে, তোর ওটা পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুই চাস একটা কর করা টাইটেল, কর করা থাম্বনেল, তার জন্যেই তুই কিনেছিস, ঠিক আছে? পলার আংটি এমন কোনো দাম নেই, হ্যাঁ? তো ওইরকম পলার আংটি তুই পার ডে 3-4টে করে কিনতে পারিস। ওটা কি সত্যি শ্বশুরমশাই দিয়েছে? শ্বশুরমশাই এত ইনকাম কোথায়? শুধু তো জজমানি করে। সেখান থেকে কি বলে, দাদা হবে তো, হ্যাঁ, দাদার নাতিকে দিল হচ্ছে লকেট, তার হাফ টাকা দিয়েছে, আর হাফ তুই দিয়েছিস। আর তা বাদেও বৌমার জন্য আংটি। ও মাই গড, আমরা বোকা পাঠি। তুই আর যে কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বোঝাতে পারিস, আমাকে বোঝাতে পারবি না, ঠিক আছে? কারণ তোর মুখ থেকে আমি অনেক কথা শুনেছি, যে কথাগুলো আমার মনের মধ্যে অলরেডি গাঁথা আছে, আর অলরেডি আমার কাছে সেগুলোও আছে, যেগুলো তুই বলেছিস। তাহলে ওরকম সম্পর্ক যেখানে, হ্যাঁ ক্যামেরার জন্য অনেক কিছু, হ্যাঁ তুই করিস, তুই করিস না এমন নয়, কিন্তু তুই অবশ্যই করিস, কিন্তু সেগুলো খুবই তুচ্ছ হয়, ঠিক আছে? কারণ হচ্ছে এগুলো করতে হয়, ঠিক আছে? তোদের মতো ব্লগারদের, সো কল্ড ব্লগারদের এই কাজগুলো করতে হয়, না হলে পাবলিকের মাথাটা ঠিকভাবে পালিশ করা যায় না, ব্রেনটাকে ঠিকঠাকভাবে পালিশ করা যায় না, যার জন্য একসাথে খাওয়া, হ্যাঁ তুই খরচা করিস, ওইগুলো করতে হয়। ধর তোর পার ডে যা ইনকাম হয় তার কোনা 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 তুই খরচ করতে হবে, এগুলো ইনভেস্ট করতে হয়। তো সেই ইনভেস্টটাই তুই করিস। হ্যাঁ, দেখছিস না তোর বুনু বাদুরিয়ার বুনু, সে বুনু হচ্ছে বন্ধুর জন্মদিন, পাশের বাড়ির বন্ধু, হ্যাঁ, কৌশিকের জন্মদিন পালন করলো, তারপরে একটা বাচ্চাকে এনে তার জন্মদিন পালন করলো। কেন? যেটা খরচ করছে, ইনভেস্ট করছে, সেটার জন্যে সে হচ্ছে রেভিনিউ পাচ্ছে, আর রেভিনিউ যখন পাচ্ছে তখন ভালো ভিউজ হচ্ছে, যখন ভালো ভিউজ হচ্ছে তখন সে প্রমোশন ভিডিও পাচ্ছে, বুঝতে পেরেছিস? এই ইনভেস্টগুলো তোদের করতে হয়। ওই আংটি দেখিয়ে পাবলিককে বোঝাতে পারিস যে তোর শ্বশুর মশাই দিয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা তো জানি যে জজমানি করে কত ইনকাম হতে পারে। হ্যাঁ, ভালো ইনকাম হতে পারে, কিন্তু ঘটা করে 13 বছর পর বৌমাকে অ্যাটলিস্ট শ্বশুরমশাই সোনার জিনিস দেবে না। আর মেয়ে আছে, মেয়েকেও তো একটা দিতে পারতো, তাই না? আর যেখানে সে আর একটা সোনার জিনিস কিনছে, একটা যদি এমনি দিত তাও একরকম, যেখানে সে আর একটা সোনার জিনিস কিনছে, সেখানে মানে হাফ টাকা দিচ্ছে, সেখানে বৌমার জন্য দিচ্ছে, এটা ভাবতে হবে আমাদেরকে। আর হ্যাঁ, তোর বরের ভিডিওতে ভৌতিক, সত্যি কি ওই মিউজিকটা চলছিল, নাকি তোরা চালু করে দিয়ে এসে গেটটা বন্ধ করে দিয়ে এসে তারপর ওই মিউজিকটা চালাচ্ছিলিস? ওখানে কমেন্ট এসেছে যে ওখানে জল পড়লে ওরকম মিউজিক চলে, তার জন্য কিরকম ভৌতিক কাজকর্ম রে বাবা। যেহেতু বলা হয়েছে তুই মুখে আগ্নি করেছিস তোর বাবার, তো তোর উপরে 1 বছরের প্রভাব থাকে, তো সেই জন্য ভৌতিক, মানে একদম করকরা টাইটেল, ভৌতিক জিনিস দেখলাম, পরের ভিডিওতে ভিউজ আনতে হবে, তাই না? আর হচ্ছে কি, যখন তোর বর ক্যামেরা করছিল, তুই তোর বাপের বাড়ি যাচ্ছিলিস, তখন বলছে আমার বাড়ি, এটা আমার বাড়ি। আমার বলতে বেশ ভালো লাগে না, তুই কিনিসনি তো, বাবার বাড়ি, ঠিক আছে? একবার বলেছিস না যে যতদিন আমি এই বাড়িতে ঢুকবো ততদিন বাবা আসবো বলে ঢুকবো, আর কই ঢুকিস না তো।
তোর একটা কথারও দাম আছে? তুই ওই বাড়িতে গেলে আমাদের যেন মনে হয়, বিশেষ করে আমার মনে হয়, যারা ভিউয়ার্স আছে তাদেরও মনে হয়, বেশ কিছু ভিউয়ার্সেরও মনে হয় যে ওর বাবা এখানে বসে খেত, ওর বাবা এখানে ওর বাবার খাট্টা পাটা থাকতো, এই জায়গাতে হাঁটতো চলতো, হ্যাঁ এখানে এই জিনিসটা রাখতো, এরকম আমার মনে হয়, আমার কিন্তু বেসিক্যালি মনে হয়, এবং আমি জানি অনেক ভিউয়ার্সের সেটা মনে হয়। তোর মনে হয় না? না, তুই একবার ও বাড়িতে গিয়ে কখনো বলিস না যে এই জায়গাটায় আমার বাবা বসে থাকতো, এই জায়গায় আমার বাবার এই সিটিতে আছে, কিচ্ছু মনে পড়ে না? না, অথচ তোর বাবা কিন্তু যতই 2 নম্বরই কাজ করতো, যতই স্বভাব চরিত্র খারাপ হোক, তোর জন্য কিন্তু করে দিয়ে গেছে বাড়িটা, তাই না? ওই বাড়িটা তোর জন্য করে দিয়ে গেছে। যাই হোক, তোর মনে পড়ে না, সত্যি ভীষণ খারাপ লাগে এই বিষয়টা। তো কি বলতো, পাশা ঘোরে তো তোরও সেই বয়স আসবে, তোর মেয়েও সব দেখছে, তাই না? তো কখনো তোর ভিডিওতে এই কথাটা উঠে আসে না, তুই আরে না, আরে না, কি কালার বস, কি কালার হয়েছে, এই কথাগুলো ওঠে, তাই না? তুই কিন্তু সমস্ত কমেন্টস পড়িস এবং তুই সমস্ত ভিউয়ার্সদের কমেন্টে লাভ রিয়াক্ট দিস ঠিকই, কিন্তু কমেন্ট পড়িস, দেখিস, এবং সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখিস, তো তুই জানিস যে কখন কে কি কথা বলছে। সেই জন্য ঘরের রংটাকে টুকুস করে চেঞ্জ করে দিলি, হালকা কালার করে দিলি, কারণ আমরা সকলেই বলেছিলাম, আমি তো বলেছিলাম যে ঘরের কালারগুলো এতটাই ক্যাটকেটে হয়েছে যে চোখে বাজছিল, তো সঙ্গে সঙ্গে টুকুস করে কালারটা চেঞ্জ করে পেস্তা কালার করে দিলি, ভালো লাগছে ওটা। কারণ ছোট ঘরে যদি হালকা কালার করা হয় তাহলে রংটা মানে আলোটা খেলে বেশি, ঘরটা বড় বড় লাগে। যাই হোক, তোর ওই সোকল্ড বরের ওই কালারটা পছন্দ হয়নি, ওর চয়েস জ্ঞান তো নেই, ঠিক আছে? তো সেই জন্য ওর চোখে ওটা ভালো লাগেনি। তো শেলফগুলো কালার করে দিয়েছিস, কিন্তু কি খুব খারাপ লাগছিল, ওই জায়গায় রান্না করতো মানুষটা, ওই জায়গাটায় গ্যাস রাখতো, এগুলো খুব মনে পড়ছিল। যতবার তুই তোর বাবার বাড়ি দেখাস ততবার মনে পড়ে। আর হ্যাঁ, টিনের ওই ছাপড়িটা সামনে যে করেছিল সেটা ভেঙে দিচ্ছিস, ভালো লাগছে, গেট আপটা চেঞ্জ হয়ে যাবে, তো এটা ভালো করেছিস। তবে হ্যাঁ, ননদের বাড়িতে কেউ তোকে পাত্তা দেয়নি এটা বুঝতে পারছি, আর পাত্তা দেয়নি বলেই তুই ওরকম বেলা করে গেছিস আর মেয়েকেও স্কুলে পাঠিয়েছিলিস, বুঝলি? কারণ হচ্ছে তোর সবকিছুই তো জানে, সবাই ভিডিও তো দেখে, তাই না? আর একই মানে ওই ঘাটের মধ্যেই বাড়ি, তো তোর ভিডিও তো দেখবেই এবং জানে, আর তার জন্যই মুখে প্রলেপ লাগানোর জন্যই হয়তো বা সোনার গিফটটা গেল। কারণ সোনার গিফট এমন বিশাল কিছু সম্পর্ক না, যার জন্য বিশাল কিছু বলতে বোঝাতে চাইছি যে বিশাল গদগদ সম্পর্ক তো নেই, আর সোনার জিনিস না দিলেও চলতো, কাঁসার থালা গ্লাস বাটি বা তার সাথে মানে জামা প্যান্ট এরকম দিলেও চলতো, কিন্তু সোনার জিনিস খুব ক্লোজ ছাড়া কেউ দেয় না। যদিও দিয়েছিস, খুবই ভালো, খুবই ভালো, কিন্তু ওই মুখে একটু প্রলেপ লাগানোর জন্যই সোনার জিনিসটা বেরোলো। হয়তো বা এটাও হতে পারে যে পুরো সোনার জিনিসটা তুই দিলি, কারণ তোর শ্বশুরমশাই হয়তো দেয়নি, আর দিলেও হয়তো দিতে পারে। তবে আমি ভীষণভাবে শিওর যে ওই সোনার জিনিসটা তোর শ্বশুরমশাই তোর আংটিটা দেয়নি, কারণ তোর প্রতি তাদের যা রাগ আর তাদের প্রতি তোর যা রাগ, সেখান থেকে মনে হয় না যে দিয়েছে। যাই হোক, দিলে তো খুবই ভালো। আর একটা কথা যেটা বলছিলাম, যে তুই যে করিস না তা কিন্তু নয়, কিন্তু ওই যে বললাম তোদের মতো সোকল্ড ব্লগাররা না ওই কিছু দিতে হয়, ঠিক আছে, কিছু ইনভেস্ট করতে হয়, যেগুলো ইনভেস্ট না করলে পাবলিককে নিয়েই তো তোদেরকে চলতে হবে, সেই জন্য কিছু ইনভেস্ট করতে হয়, যেমন তোর বোনু করছে, বুঝতে পেরেছিস? যাই হোক, বাবার বাড়ি গেলে না একটু অন্তত বলবি, ভীষণ ভালো লাগবে। পাবলিকের নিয়ে চলিস তো, তাই তোকে একটা সুবুদ্ধি দিলাম, বলবি যে এখানে আমার বাবা বসে থাকতো, এখানে বসে বসে কমেন্টস পড়তো, এখানে বসে বসে ইটিং শো করতো, তাহলে খুব ভালো লাগবে, পাবলিক তোর প্রতি আরো সিম্প্যাথি দেখাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।